এই গরমের রাতে বেসনকে আমার কথা মতো উপায়ে লাগিয়ে নাও। থাকবে না কোনো জেদি ট্যান, থাকবে না কোনো মেচেতা বা কালো ছোপ। তোমার স্কিনটা একদম পরিষ্কার ধবধবে ফর্সা হয়ে যাবে। বন্ধুরা, সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে যদি স্কিনে একনে মার্কস আসছে, স্কিনে প্রচণ্ড গ্লো হারাচ্ছ, তাহলে বেসনকে 2 চামচ বেসনকে আমার কথা মতো উপায়ে একবার লাগিয়ে দেখাও। হাত পা মুখ সব তোমার পরিষ্কার সাদা হতে শুরু করবে, ধপধপে পরিষ্কার ফর্সা হতে শুরু করবে। যদি তুমি রোজ বেসনকে রাত্রিবেলা এইভাবে লাগিয়ে ইউজ করো অ্যাজ এ ফেস ওয়াশের মতো, তোমার রোজ রোজ এই প্যাককে বানাতে হবে না। তুমি ফেস ওয়াশের বদলে এই রেমেডি ট্রাই করো। এই রেমেডি ট্রাই করলে সারাদিনে যত থাকান আছে তোমার স্কিনে, যে তুমি বাইরে বাইরে কাজ করেছো বা তুমি সারাদিন ধরে রান্না বান্না করেছো, স্কিনটা একেবারে তোমার ডাল হয়ে গেছে, ডিহাইড্রেট হয়ে গেছে, স্কিনটা কিন্তু দারুণভাবে গ্লো করতে শুরু করবে। তো আমি একটা বাটিতে 2 চামচ নিয়ে নিলাম বেসন, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পাতা শ্যাম্পু। আমি 1 টাকা দামে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, তুমি চাইলে যে কোনো শ্যাম্পু নিতে পারো বা ফেস ওয়াশ নিতে পারো। যারা শ্যাম্পুতে বিশ্বাসী না তারা অবশ্যই এর মধ্যে ফেস ওয়াশ নাও, 1 চামচ মতো ফেস ওয়াশ নিয়ে নাও। বন্ধুরা, এই রেমেডি কিন্তু তোমার স্কিন থেকে যত দাগ ধাব্বা আছে তুলে দেবে, স্কিনটা গ্লো করতে দারুণভাবে হেল্প করবে। এরপর যে ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হলো গ্লিসারিন। গ্লিসারিন নেব 1/2 চামচ। গ্লিসারিন আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে। আমাদের স্কিন যে গরমেও কিন্তু ডিহাইড্রেট হয়ে যায়, সেইটাকে, এর যে ন্যাচারাল ময়েশ্চার আছে সেটাকে কিন্তু স্কিনে লক করতে গ্লিসারিন দারুণভাবে কাজ করে। আমার স্কিনটা অয়েলি, তার জন্য আমি 1/2 চামচ গ্লিসারিন নিলাম। তোমাদের স্কিন যদি খুব ড্রাই হয় তাহলে তোমরা 1 চামচ গ্লিসারিন নিও। এরপর আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। আমার অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছে বলে এরম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বার করতে হলো। তুমি 1 চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে দাও। অ্যালোভেরা জেল স্কিনকে স্যুথ করে, একেবারে শান্ত করে, মানে স্কিনকে কুলিং একটা এফেক্ট দেয়, স্কিনটাকে ময়শ্চারাইজ করে, হিল করে দারুণভাবে। এই গরমে কিন্তু অয়েলিনেসের জন্য প্রচণ্ড ব্রণ বেরিয়ে যায় অনেকের, কারণ পোর্স ক্লিন হয় না, এর জন্য অয়েলি হয়ে যায় স্কিন দারুণভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মটরের দানার মতো কোলগেট টুথপেস্ট। তোমরা কোলগেট টুথপেস্ট মানে এরকম সাদা টুথপেস্টই নেবে। এই টুথপেস্ট তোমাদের স্কিন থেকে যত ট্যান আছে, দাগ ধাব্বা আছে, সেগুলোকে কিন্তু তুলে দিতে দারুণভাবে কাজ করবে। এরপর আমি দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ হলুদ। আমি কস্তুরি হলুদ নিয়েছি, তুমি যদি রান্নার হলুদ নাও এর চেয়ে একটু কম নিও। বন্ধুরা, এটা মিক্স করতে শুরু করো। এটা প্রথমে তো মানে যা ইনগ্রিডিয়েন্ট আছে সেটা দিয়ে মিক্স করো, তারপর একটু জল, মানে অতিরিক্ত জল না, এটা আমরা একটা টাইট পেস্ট বানাবো। এটা কিভাবে ইউজ করতে হবে এটা ফুল আমি বলে দেব, রেমেডি ট্রাই করে দেখিয়ে দেব, স্কিনের এফেক্টটা দেখিয়ে দেব। তাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না রেমেডি কিভাবে ইউজ করতে হবে। আর এটা একদিন বানিয়ে তুমি ফ্রিজে স্টোর করে রেখে দাও, রোজ রাতে বা রোজ ঘুম থেকে উঠে সকালেও তুমি এটা অ্যাজ এ ফেস ওয়াশের মতো ইউজ করো। তোমার স্কিনে একটা আলাদা গ্লো আসবে। এর মধ্যে হলুদ দেওয়া হয়েছে, হলুদ কিন্তু ন্যাচারাল উপটানের মতো কাজ করে, স্কিনে গ্লো এনহ্যান্স করে, স্কিনে যত ব্রণ ফুসকুড়ি আছে সেটাকে কিন্তু কমিয়ে দিতে হেল্প করে, কারণ হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর। স্কিনে যদি তোমার প্রচণ্ড ব্রণ বেরাচ্ছে তাহলে কিন্তু ব্রণ কমিয়ে দিতে হলুদ দারুণভাবে কাজ করবে। এই ক্লেনজারটা কিন্তু তোমাদের স্কিন থেকে পোর্সগুলোকে একদম ক্লিন করে দেবে, পুরো পোর্সে ভেতর থেকে সব নোংরা ময়লা বের করে আনবে। এর ফলে স্কিনটা কিন্তু দারুণভাবে গ্লো করতে শুরু করবে। তো আমি খানিকটা রেখে দিলাম, আমি ফ্রিজে একটা কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিলাম। তুমি প্রতিদিন রাতে বা চান করতে যাওয়ার আগে হাতে পায়েও এই রেমেডিটা ইউজ করতে পারো অ্যাজ এ বডি ওয়াশের বদলে বা সাবানের বদলে। তো আর এর মধ্যে আরেকটু আমি জল মেশালাম,
জল মিশিয়ে এই প্যাকটাকে আরেকটু পাতলা করে নিলাম। পাতলা করে তুমি এটাকে অ্যাজ এ ফেস ওয়াশের মতো ইউজ করবে। তুমি চাইলে এটাকে বডি ওয়াশের মতনও ইউজ করতে পারো। বন্ধুরা, রেমেডি কিন্তু তোমাদের স্কিনকে দারুণভাবে গ্লো করতে হেল্প করবে। বেসন আমরা ছোটোবেলা থেকে অনেকেই ইউজ করে আসছি। তুমি যদি ফেস ওয়াশের বদলে বেসন ইউজ করো, তোমার একটুও পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ করতে হবে না। ফেসিয়াল বা ডিট্যান করানোর পেছনে তোমার স্কিন এমনিতেই গ্লো করবে। তোমার লাগবে না দামি দামি ক্রিম বা সিরাম, যেটার দাম প্রচুর। আমরা টাকা যে এই সিরাম বলো ক্রিম বলো এর পেছনে আমরা প্রচুর টাকা খরচ করি। এটা দিনে একদিন, সপ্তাহে একদিন বানিয়ে রেখে দাও, 1 সপ্তাহ মতো চলে যাবে। আর 1 সপ্তাহ পর দেখবে তোমার স্কিনে একটা আলাদা গ্লো এসে গেছে। এইভাবে অ্যাজ এ ফেস ওয়াশের মতো স্কিনে এটা লাগাও। ফেস ওয়াশে যেরকম তুমি ম্যাসাজ করে করে স্কিনটাকে পরিষ্কার করো, নাকের চারিপাশে বা থুতনির চারিপাশে তোমরা যেভাবে পরিষ্কার করো ওইভাবেই লাগাও। লাগিয়ে এটা যদি তোমার কাছে একটু সময় থাকে তাহলে আর 5 মিনিট এটা মুখে লাগিয়ে রেখে দেবে। এই রেমেডিটা তোমার স্কিনকে টান টান করতে হেল্প করবে। স্কিনে যত ময়েশ্চার আছে সেটাকে লক করে রাখবে। স্কিনটাকে কিন্তু হাইড্রেট করবে, স্কিনে একটা আলাদা গ্লো আনবে। বন্ধুরা, আমার স্কিন অয়েলি বলে আমি কিন্তু গ্লিসারিন একটু কম দিয়েছি। তোমাদের স্কিন যদি ড্রাইয়ের দিকে হয় বা নর্মাল হয় তাহলে অবশ্যই 1 চামচ গ্লিসারিন দেবে। গ্লিসারিন দিলে কি হবে, স্কিনটাতে একটা হাইড্রেশন বজায় থাকবে। স্কিনের থেকে কিন্তু ময়েশ্চার চলে যায় অনেক সময়। এই গরমেও কিন্তু স্কিন ডিহাইড্রেট হয়ে যায়। এর জন্য আমাদের কিন্তু জল বেশি করে করে খেতে হয়। তরমুজ টাইপের ফল বলো, মাস্ক মেলন টাইপের, মানে যেগুলো স্কিনকে হাইড্রেট করে, যেমন সবজির মধ্যে পটল বলো, ঝিঙে বলো, এই টাইপের সবজি খাও, স্কিন হাইড্রেট থাকবে। দেখতে পাচ্ছ আমি মুখটাকে ধুয়ে এসেছি, স্কিনটা কিন্তু গ্লো করছে। এরপর আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেব। ময়শ্চারাইজার লাগালেই তোমার স্কিনটা কিন্তু গ্লো করতে শুরু করবে। এই গরমে অনেকে ময়শ্চারাইজার স্কিপ করো, ময়শ্চারাইজারকে স্কিপ করবে না। যাদের বেশি অয়েলি স্কিন তারা অ্যালোভেরা জেল দিয়ে স্কিনকে ময়শ্চারাইজ করবে। স্কিনে 1000টা আইটেম লাগাবে না, যে কোনো একটা আইটেম লাগাবে। যাদের সেনসিটিভ স্কিন খুব, তারা প্রচুর জিনিস ইউজ করবে না। ন্যাচারাল জিনিসে ইউজ করো, ন্যাচারালভাবে তুমি স্কিন কেয়ার করো, দেখবে স্কিন খুব ভালো থাকবে। আর টোনার, ময়শ্চারাইজার আর ক্লেনজার অবশ্যই ইউজ করো, দেখবে এতেই তোমার স্কিন কিন্তু দারুণ ক্লিন আর গ্লোয়িং হয়ে উঠবে। এই রেমেডিকে অবশ্যই একটা লাইক দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।